আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন বিএস আলেয়া। লিখেছেন, আমার বাবা মারা গেছেন। ওনার জীবনের ভুল ত্রুটি মাফের জন্য, তার কবর জীবনের শান্তির জন্য আমি মেয়ে হিসেবে কি করতে পারি? হ্যাঁ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। আপনি প্রশ্ন করেছেন যে আপনার আব্বা মারা গিয়েছেন, এখন তার কবর জীবনের শান্তির জন্য অথবা পরকালীন শান্তির জন্য কি করতে পারেন। প্রথম, নেক সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে পিতামাতার জন্য দোয়া করা। আপনি তাদের জন্য সলাতে দোয়া করতে পারেন, সলাতের পরে দোয়া করতে পারেন, দোয়া কবুলের সময়গুলিতে দোয়া করতে পারেন, বিভিন্নভাবে দোয়া করতে পারেন। 2 নম্বর কাজ হচ্ছে তাদের পক্ষ থেকে সদকা করা। তাদের পক্ষ থেকে সদকা করলে সে সদকা তারা পাবে এবং এর সওয়াব তারা পাবে। আর তাদের পক্ষ থেকে সদকা করার মধ্যে সবচেয়ে বড় আফদালু সাদাকাতিন, সবচেয়ে উত্তম সদকা হচ্ছে মানে সুকিয়া মা, মানুষদেরকে পানির ব্যবস্থা করে দেয়া। টিউবওয়েল বসায় দিতে পারেন, যে সমস্ত অঞ্চলে পানির অভাব আছে সে অঞ্চলে পানির ব্যবস্থা করে দিতে পারেন। সেক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে উত্তম, সর্বোত্তম দানের একটি, সেটা করতে পারেন। এছাড়াও সদকা জারিয়া করতে পারেন, তার পক্ষ থেকে সদকা জারিয়া আপনি করতে পারেন। কোরআনে মুসহাফ কিনে লোকদের মধ্যে বিতরণ করে দিতে পারেন। তারপরে তার পক্ষ থেকে জনকল্যাণমূলক যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি করতে পারেন, যেগুলোর মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে, এরকম কাজ তার পক্ষ থেকে করতে পারেন। আরও তার পক্ষ থেকে যেগুলো করতে পারেন, তার পক্ষ থেকে হজ এবং উমরা করাতে পারেন, হজ এবং উমরা করাতে পারেন, তাহলে তিনি এর যে সওয়াব রয়েছে সেই সওয়াব পাবে। ব্যক্তিগতভাবে দোয়া করাটা হচ্ছে সর্বোচ্চ ইবাদত সন্তানের পক্ষ থেকে মৃত পিতামাতার জন্য। মৃত পিতামাতার জন্য সন্তানের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে যে ইবাদতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাদের জন্য দোয়া করা। অধিক পরিমাণে তার জন্য আপনি দোয়া করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমার ব্যক্তিগত ভুল ত্রুটি গুনাহের ভাগীদার আমার মৃত বাবা হবেন কি? এ বিষয়ে যদি কিছু বলতেন। প্রশ্নই আসে না। একজনের ভার আরেকজন নেবে না। সন্তানের ব্যক্তিগত ত্রুটির জন্য পিতামাতা কোনো দায় দায়িত্ব বহন করবে, এটা সঠিক নয়। সেক্ষেত্রে যদি সন্তানকে তিনি দ্বীনের জ্ঞান না দিয়ে থাকেন, ইসলাম সম্পর্কে না জানিয়ে থাকেন, এর জন্য তিনি গুনাহগার হবেন। কিন্তু সন্তান অপরাধ করবে জেনে বুঝে, প্রাপ্তবয়স্ক সন্তান, আর এর জন্য পিতামাতা শাস্তি পাবে অথবা অপরাধী হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের জুলুম করবেন না, প্রশ্নই আসে না। কারণ এটা হলো অন্যের অপরাধে আরেকজনকে পাকড়াও করা। আপনার অপরাধে আপনাকে পাকড়াও করা হবে, আপনার পিতাকে অথবা আপনার মাকে আপনার অপরাধের জন্য আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। সুতরাং এটা দুনিয়ার আইনেও, যেটা মানে স্বাভাবিকভাবে যদি দুনিয়ার আইনে বিবেচনা করা হয়, আপনি যদি কোথাও ক্রাইম করেন তাহলে আপনাকেই সেখানে পাকড়াও করা হবে, আপনার বাপকে নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাকড়াও করে, মানে আপনার অপরাধের কারণে আপনার পিতাকে পাকড়াও করবেন, এটা হতেই পারে না। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ নরসিংদী থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন, ঢাকার
ধানমন্ডির এক জায়গার নাম আছে কুদরতে খোদা রোড, ধানমন্ডি, ঢাকা। আমার জানার বিষয় হলো কুদরতে খোদা রোড নামকরণ কি সঠিক হয়েছে, আর এর অর্থ কি হতে পারে? কুদরতে খোদা একজন ব্যক্তির নাম ছিল, তার নামেই সেই নামকরণ করা হয়েছে, সুতরাং নামকরণ সঠিক। ব্যক্তির নামকরণ ব্যক্তি অনুযায়ী রোডের নামকরণ করা হয়েছে, সেটার নাম করা হয়েছে কুদরতে খোদা রোড। আর কুদরতে খোদা বলতে বোঝায় মানে খোদার ক্ষমতা বা শক্তি, মানে কুদরতে খোদা মানে খোদার ক্ষমতা বা শক্তি। আর খোদা বলতে আসলে ফার্সিতে বোঝানো হয়ে থাকে আল্লাহ তাআলাকে, ফার্সিতে আল্লাহ তাআলাকে বোঝানো হয়ে থাকে। সুতরাং এখানে তেমন কোনো গর্হিত বিষয় নেই, যদিও মানে এই নামকরণটি মানে ব্যক্তির নাম হিসেবে মানে সঠিক ছিল না, শুদ্ধ ছিল না। একজন ব্যক্তির নাম হিসেবে কুদরতে খোদা এটি সঠিক নয়, তারপরেও নামকরণ করার পরে সেটা ব্যক্তিকে বোঝায়। জি, এই নামের তো প্রচলন আছে, যে একটা প্রচলিত নাম, কিন্তু শুদ্ধ নয় আর কি। শুদ্ধ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, অনেক প্রশ্ন, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি ভারতে গিয়েছিলাম, ভারত থেকে রাতে রওনা দিয়ে তারপর দিন এশার সময় বাড়ি এসেছি। রাস্তায় কোথাও নামাজ পড়ার জায়গা পাইনি। মেয়েরা নাকি বাসে বা প্লেনে নামাজ পড়তে পারে না, তাই নামাজ পড়তে পারিনি। বাসায় এসে প্রথমে ফজর, জোহর, আসর, মাগরিব, তারপরে এশার নামাজ পড়েছি। এটা কি ঠিক আছে? ঠিক না থাকলে এখন আমি কি করব? ধন্যবাদ। আপনি যেভাবে সালাত আদায় করেছেন সেটা ঠিক ছিল না, যেহেতু আপনার জানা ছিল না, সেই জন্য আপনার এই নামাজ হয়ে যাবে। আর জানা থাকলে আপনি এই ধরনের ভুল করতে পারতেন না, কারণ সালাতের ওয়াক্ত শেষ হয়ে গেলে সালাত আদায় করার বিধান নেই। সেক্ষেত্রে গাড়িতে যদি আপনার সালাতের ওয়াক্ত শেষ হয়ে যায়, তাহলে আপনি ওখানে গাড়িতে আদায় করবেন। মেয়েরা গাড়িতে সালাত আদায় করতে পারবে না, এ কথা শুদ্ধ নয়। মেয়েরা ইচ্ছা করলে গাড়িতেও সালাত আদায় করতে পারবেন। আর বাকি আপনি যেভাবে সালাত আদায় করেছেন সেটা ঠিক আছে। বাসায় পৌঁছার পরে আপনি যেভাবে সালাত আদায় করেছেন সেটা ঠিক আছে, কিন্তু না জানার কারণে আপনার এই মাসলার মধ্যে ভুল হয়ে গিয়েছে। সেটা হলো এই সফরে আপনি যেহেতু আছেন আর সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এই অবস্থায় আপনার করণীয় হচ্ছে সালাত সফরে যে অবস্থায় আছেন সেখানেই সেভাবেই আদায় করে নেবেন, যদি ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর সালাতের মাসালাগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমরা অনুরোধ করব, সালাতের মনে হয় যেন কোনো মাসালা সম্পর্কে মানে আপনার যেভাবে জানা দরকার সে জানা আপনার পরিপূর্ণ নেই। ফলে কোনো জিনিস আসলে আমরা আন্দাজে করলে হয় না, জ্ঞান ছাড়া কোনো কাজ করা যায় না। আমরা যখন কাজ করব তখন কাজের আগে আমাদের এটা বিবেচনা আনতে হবে যে আমরা যে কাজটা করব এই কাজের জ্ঞান আমাদের অর্জিত হয়েছে কিনা, এই বিষয়টি সম্পর্কে আমি জানি কি না। জানলে তাহলে আপনি এই বিষয় ঠিক মতো পালন করতে পারবেন। এই জন্য অনুরোধ করবো যে সালাতের মাসআলাগুলো বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম নামাজের ওয়াক্ত চলে যেতে থাকলে মেয়েরাও বাসে বা প্লেনে নামাজ পড়তে পারবেন। আরও লিখেছেন, নামাজের প্রথম রাকাতে সূরা নাবার কয়েকাত পড়ে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরের কয়েকাত আয়াত পড়ার সময় কি বিসমিল্লাহ বলতে হবে নাকি আউযুবিল্লাহ বলতে হবে? বিসমিল্লাহ আউযুবিল্লাহ কোনোটাই বলতে হবে না। যেহেতু আপনি সালাতের মধ্যে আদায় করতেছেন, সালাতের মধ্যে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে হয় না। সেক্ষেত্রে আপনি যেহেতু শুরুতেই আউযুবিল্লাহ দিয়েই কোরআন তেলাওয়াত শুরু করেছেন, আপনি সরাসরি কোরআন তেলাওয়াতে চলে যাবেন, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলার পর অন্যান্য সিজদার দোয়াগুলো পড়তে হবে নাকি এক এক সময় এক একটা পড়া যাবে? পড়তে হবে, এই বক্তব্য শুদ্ধ নয়। সিজদায় তাসবিহগুলো এগুলো মানে অতিরিক্ত যে তাসবিহগুলো আছে এগুলো সবগুলো পড়া মুস্তাহাব বা উত্তম। পড়তে হবে যদি বলা হয় তাহলে এটা বোঝায় যে এটা ওয়াজিব। জি না, এগুলো পড়তে পারবেন, আপনি পড়তে পারবো, ওয়াজিব পারবেন। জি, পড়া যাবে এবং পড়তে পারবেন। পড়াটা মুস্তাহাব বা সুন্নাহ। সেক্ষেত্রে আপনি অন্যান্য যেই আজকারগুলো আছে অথবা তাসবিহগুলো আছে সেগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, এক সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা, আরেক সিজদায় সুবহানাকা,
আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এভাবে পড়া যাবে? জি, যাবে। এটা তো আগের প্রশ্নের সাথে একই প্রশ্ন দুবার করেছেন। জি। কয়েকদিনের জন্য ছেলে বা মেয়ের বাড়িতে বেড়াতে গেলে কি কাসর নামাজ পড়তে হবে না, সম্পূর্ণ নামাজ পড়তে হবে? হ্যাঁ, যদি যান সেখানে কসর পড়া প্রয়োজন নেই। আপনি যদি মানে ঘরে চলে যান, পথে আপনি মুসাফির থাকবেন, যদি আপনার মানে পরিবারের কাছে আপনি পৌঁছে যান, তাহলে আপনি সেখানে কসর পড়বেন না, এটাই বিশুদ্ধ বক্তব্য। সেখানে আপনি মুকিম হিসেবে ইকামতের নিয়ত করবেন এবং মুকিম হিসেবে সালাত আদায় করবেন। মুকিম হচ্ছে মানে মুসাফির নয়, এমন ব্যক্তিকে মুকিম বলা হয়। হাতে একটি ইমেল পাঠিয়েছেন আনার, লিখেছেন, আমার মুসিবতের সময়, মানসিক পেরেশানির সময় কেউ আমার কাছে এমন একটা সাহায্য চাইলে যা আমার করা সম্ভব হয়নি, তাই আমি বিপদটি ব্যাখ্যা না করে বলেছি বিনয়ের সাথে, আমার এখন সমস্যা আছে, এই মুহূর্তে উপকার করা সম্ভব নয়। এতে আত্মীয়রা মনক্ষুণ্ণ হয়েছেন, ভুল বুঝেছেন, আমি এখন কি করব? এ কথা বলা কি আমার সবরের বিপরীত? মানে মুসিবত তো ব্যাখ্যা করিনি, এতটুকু কি বলা যাবে না? আমার কাছের মানুষরাই শুধু জানে পেরেশানি বা বিপদের কথা। দোয়া করবেন আল্লাহ যেন এই বিপদে পেরেশানি দূর করে দেন। ধন্যবাদ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অত্যন্ত বিনীতভাবে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে পেরেশানি অথবা অস্থিরতা আছে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিন এবং সবরে জামিল, সুন্দর ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করুন। বাকি আপনি যে বিষয়টি বলেছেন এতে কোনো অসুবিধা নেই, এটি সবরের পরিপন্থী নয়। কারণ কাউকে যদি নিজের সমস্যার ব্যাপারে প্রয়োজনে বলতে হয় তাহলে সেটি সবরের পরিপন্থী নয়। সবরের পরিপন্থী কখন হবে? যখন আপনি শিকায়াতের সুরে বলবেন, অভিযোগের সুরে বলবেন। সবরের পরিপন্থী হচ্ছে ইনদামা তাশতাকি, যখন আপনি কোনো কিছুকে মানে অভিযোগ দিবেন যে আমার এই সমস্যা, বিপদের মধ্যে আমি পড়ে গিয়েছি, মানে আল্লাহ তাআলা আমাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন, অথবা দেখেন আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এরকম একটা বিপদ এসে গিয়েছে, অথবা আপনি বলেন যে আল্লাহ তাআলা কেমন করলেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সব কিছু করি, অথচ আমাকে এই বিপদে ফেলে দিয়েছেন। এই সবটা হচ্ছে সবরের পরিপন্থী। কিন্তু কোনো ব্যক্তি আপনার কাছে কোনো ব্যাপারে সাহায্য চেয়েছে, সহযোগিতা চেয়েছে, আপনি তাকে সেই বিষয়ে ইনফর্ম করার জন্য প্রয়োজনের তাগিদে আপনার সমস্যার দিকে ইঙ্গিত করেছেন যে আমার একটু সমস্যা আছে, এই মুহূর্তে আমি আপনার সহযোগিতা করতে পারছি না, এটা সবরের পরিপন্থী নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সেতু, ঢাকা থেকে, লিখেছেন, আমি বেড়াতে গেলে বাবার বাড়ি কসর আদায় করে থাকি। প্রশ্ন হলো, আমার শ্বশুরবাড়িও পটুয়াখালী, কিন্তু এখানে কেউ থাকে না। আমরা সবাই, আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর ঢাকায় থাকি। এখন আমরা সবাই শ্বশুরবাড়ি গেলে 3-4 দিনের জন্য আমি কি কসর আদায় করব? আমাদের বাসার সবাই কি কসর আদায় করবেন? উল্লেখ্য, বাড়িতে আমার শ্বশুরের নিজের বাসা, আমরা অন্য কারো বাসায় যাব না। না, আপনি যখন আপনার নিজের বাড়িতে যাবেন, নিজের জায়গায় যাবেন, সেখানে আপনি কালেমুত আহেল, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার পরিবারে পৌঁছে গেল। কোনো ব্যক্তি যখন মানে একটা বাহিরের জায়গা থেকে নিজের পরিবারে আসছে, ঠিক আপনিও আপনার শ্বশুর বাড়িতে গেছেন, মানে নিজের বাড়িতে গিয়েছেন। সুতরাং সেখানে আপনি ইকামতের নিয়ত করা আপনার জন্য সুন্নাহ এবং মুকিম হিসেবে সালাত আদায় করবেন, এটাই হলো বিশুদ্ধ বক্তব্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন আকাজাদ রহমান, লিখেছেন, ওয়াই there is no Islamic money management yet. We people are far from stable, suitable. Let's talk on it. উনি বলেছেন যে কেন আমাদের এখানে এখন ইসলামিক মানি ম্যানেজমেন্ট নেই। মানি ম্যানেজমেন্ট বিশাল বিষয়। মানি ম্যানেজমেন্ট নেই এটা কীভাবে বলি? মানি ম্যানেজমেন্ট আছে, ইসলামিক ব্যাংকও আছে। এখন মানি ম্যানেজমেন্ট বলতে তার অনেক বিষয় আছে, সব বিষয় কি আছে সেটা তো অন্য বিষয়। এক্ষেত্রে যদি আরও সুনির্দিষ্ট করতেন
মানি ম্যানেজমেন্ট বলতে তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা আমার কাছে মনে হচ্ছে যেন তিনি বোঝাতে চেয়েছেন সেটা হলো ইন্টারন্যাশনাল মানে মানি ম্যানেজমেন্ট, মানে ইসলামিক ওয়েতে যেটা হওয়া দরকার সেটা নাই মনে হচ্ছে, এটা বোঝাতে চেয়েছেন। এটা একটা বিশাল ভিন্ন বিষয়, প্রশ্নের সাথে আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই। বরং এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা সংশ্লিষ্ট যারা শাসক রয়েছেন, রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্বশীল রয়েছেন তাদের, যারা ব্যাংকিং খাত পরিচালনা করছেন। এই জন্য কারণ এই ব্যাংকিং সিস্টেম অথবা মানি ম্যানেজমেন্টের যে সিস্টেম রয়েছে, ম্যানেজারিং সিস্টেম যেটা আছে, সিস্টেমটাকে ডেভেলপ করতে হলে যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। এগুলো আমাদের সাথে সম্পৃক্ত বিষয় নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। আফসানা মিম লিখেছেন, আমি ঢাকা থেকে বলছি। প্রশ্ন 1, কোনো ব্যক্তি যদি নিয়মিত এশার সালাত ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে আদায় করে তাহলে কি আদায় হয়ে যাবে, নাকি এটা মুনাফিকি এবং সালাত আদায় না হলে কি গুনাহ হবে? তেমনি ইচ্ছাকৃতভাবে জোহরের সালাত আসরের ঠিক আগ মুহূর্তে এবং আসরের সালাত মাগরিবের ঠিক আগ মুহূর্তে আদায় করলে কি তার সালাত আদায় হয়ে যাবে? সালাত আদায় হবে যদি ইচ্ছাকৃত করে থাকেন, সে মুনাফিক হিসেবে বিবেচিত হবে। কারণ হলো সালাতের যেই তাখির, ইচ্ছাকৃতভাবে সালাতকে ডিলে করা, এটি ইমানদার ব্যক্তিদের লক্ষণ নয়, এটি মুনাফিকদের লক্ষণ। সেক্ষেত্রে যদি ইচ্ছাকৃতভাবে কেউ সালাতকে তাখির করে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন। এটা কেন করবেন? যেমন আপনি বলছেন যে জোহরের সালাত আপনি পড়বেন আসরের একটু আগে, কেন? ইচ্ছাকৃতভাবে আগ মুহূর্তে, কেন আসর আগ মুহূর্তে পড়বেন? তারপরে মাগরিবের সালাত কেন ইচ্ছাকৃতভাবে একেবারে লাস্ট মোমেন্টে পড়বেন? এটা কারণটা কি? কোনো কারণ কি এখানে আছে? না, কোনো কারণ নেই, এটা মুনাফিকি। এই কারণে এটার মধ্যে মুনাফিকির একটা লক্ষণ রয়েছে। আর এই কাজটি শুদ্ধ নয়, এই কাজটি মোটেও শুদ্ধ নয়। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে আইয়ুস সালাতি আফদাল, নামাজের কোন সময়টা সবচেয়ে শ্রেষ্ঠ, বা সালাতের কোন কাজটি, অথবা আইয়ুল আমালে আফদাল আহাব্বু ইলাল্লাহ, কোন কাজটি আল্লাহ তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এর সবগুলো প্রশ্নের উত্তরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, সেটা হচ্ছে আস-সালাতু লিওয়াক্তিহা ওয়া ফি লাফজিন আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, যে সালাত আদায় করবে তুমি সালাতের ওয়াক্ত অনুযায়ী। কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে সেটা লিআউয়ালি ওয়াক্তিহা, সালাতের প্রথম ওয়াক্তেই সালাত আদায় করবে, সালাতের প্রথম ওয়াক্তেই। সুতরাং এখান থেকে বোঝা যায় যে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় কাজ এবং ভালো কাজ, শ্রেষ্ঠ আমল। তাই কোনো ব্যক্তি যদি ইমানদার ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এ কাজ থেকে নিজে পিছিয়ে যান এবং ইচ্ছাকৃতভাবে নামাজকে ডিলে করে থাকেন তাহলে তার অন্তর মধ্যে মুনাফিকি আছে, এটাই বোঝা যায়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো ব্যক্তি যদি ওজুর হালাতে থাকার পরেও কোনো সালাতের আগে অজু করে তাহলে এটা কি সুন্নাহর পরিপন্থী আমল হবে, নাকি এমন অবস্থায় অজু করা সুন্নাহ এবং সে অজুর ফজিলতও পাবে? এই রিলেটেড হাদিস কি সহিহ? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি উজু অবস্থায় থাকে তারপরে সে ব্যক্তি যদি আবার উজু করে থাকে তাহলে এটা কি সুন্নাহ পরিপন্থী হবে? না, সুন্নাহ পরিপন্থী হবে না, খুবই স্পষ্ট কথা। 2 নম্বর বিষয় হচ্ছে, এখানে একটা হাদিস রয়েছে, কোনো ব্যক্তি যদি উজু অবস্থায় থাকে এবং তারপরে উজু করে তাহলে তার এই উজু করাটা অতিরিক্ত ফজিলত পাবে সে। এবং এই মর্মে যে হাদিসটি রয়েছে, হাদিসটিকে জুমহুর আহলে হাদিস হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। সুতরাং উজু থাকা অবস্থায়ও যদি সালাতের জন্য উজু করে থাকে এটি সুন্নাহ সম্মত এবং উত্তম কাজ, বরং এর জন্য সে ব্যক্তি উজু করার যে ফজিলত রয়েছে সে ফজিলত পাবেন, উজুর ফজিলতটা অবশ্যই তিনি পাবেন। উপরন্তু তিনি ওই ফজিলত পাবেন, মানে একজন ব্যক্তি যদি নিয়মিত উজুর উপর থাকে যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু তিনি পাবেন। এটা ঈমানের সাথে জড়িত, নিয়মিত উজুর উপর থাকা এর ফজিলত ঈমানের সাথে জড়িত একটি ফজিলত। সুতরাং তিনি 2টি ফজিলতই লাভ করতে পারবেন। এক্ষেত্রে উজু থাকলেও নূতন করে যদি কেউ উজু করে থাকেন এটা ভালো কাজ, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সেলিম রেজা গোদাগাড়ি রাজশাহী থেকে। লিখেছেন, যদি কোনো ব্যক্তি তার হক নষ্ট হওয়ার কারণে অপরাধকারীর বিরুদ্ধে
পরকালে বিচার দেওয়ার কথা বলে আল্লাহর কাছে বিচার দিলাম, অথবা যদি কোনো ব্যক্তি তার হক নষ্ট হওয়ার কারণে আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে অপরাধকারীকে মাপ বা ক্ষমা করে দেয়। এখানে একটি ঘটনায় দুটি বিষয়। এখন আমার প্রশ্ন হলো, এই দুই বিষয়ের মধ্যে কোনটি অনুসরণ করা একজন মুমিনের জন্য উত্তম বা ভালো, এবং এর ফলাফল কী? কোনো সন্দেহ নেই, আল্লাহ তাআলার কাছে ক্ষমাই সবচেয়ে উত্তম। যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন সেটা যদি আমি পছন্দ না করি তাহলে তো আমি আল্লাহ তাআলার পছন্দের কাজ করলাম না। ইন্নাল্লাহ আফু ইউহিব্বুল আফ, আল্লাহ তাআলা নিজেই ক্ষমাশীল এবং ক্ষমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এটা খুবই স্পষ্ট কথা। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে কেউ দরখাস্ত করার দরকার নেই শাস্তির জন্য। শাস্তি তো মানে অবশ্যই অপরাধী শাস্তি হবে। অপরাধী শাস্তি অপরাধ করলেই হবে। অপরাধের জন্য তাকে আলাদাভাবে শাস্তি কি করতে হবে না, শাস্তির জন্য দরখাস্ত করতে হবে না, রিপোর্ট দেওয়ার ফেরেশতা তো আছেন। সেখানে কারণ প্রত্যেকটি অপরাধীর মানে অপরাধ সাথে সাথেই তার মানে আমল নামার মধ্যে এটা লিখা হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে শাস্তির বিধান হয়ে যাচ্ছে। সুতরাং সেই শাস্তি থেকে সে ব্যক্তি ক্ষমা পাবে না। কিন্তু আপনি যদি ক্ষমা করে দেন, আপনার এই ক্ষমাটা হবে অনেক শ্রেষ্ঠ মর্যাদার বিষয়। দুনিয়া তো আপনি মর্যাদা পাবেন এবং কিয়ামতের দিন মর্যাদার বিষয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয়ে কসম করে বলেছেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দা যদি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার ইজ্জত, সম্মানকে, মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন, সমুন্নত করবেন। সুতরাং এই কাজটি কোনো সন্দেহ নেই উত্তম। যদিও আপনি চেষ্টা করেছেন খুব কঠিন করার জন্য, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য সহজ করে দিন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠানে আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্ন নিয়ে আমরা কিছু কথা বলেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয়। আমরা তো অভিযোগ করি, আমরা ক্ষমা পেতে চাই কিন্তু ক্ষমা করতে চাই না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। যারা যে অপরাধ করে তার রিপোর্ট তো হয়ে যায়। এখন আমরা যদি ক্ষমা করে দিতে পারি, এটা আমাদের জন্য ইহকালে এবং পরকালে কল্যাণের বিষয় হবে। আসুন না আমরা মানুষকে ক্ষমা করি। ক্ষমার এই যে চেতনা বা এই যে সংস্কৃতি, এটা যদি আমাদের সমাজে বিকশিত হয়, তা গৃহ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আমরা উন্নত জীবন পেতে পারবো। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।